ডাবল ডোর ফ্রিজের মধ্যে এই সমস্যাটা পায়, উপরে ঠান্ডা হয় তলে ঠান্ডা হয় না। এই ফ্রিজের মাঝেও এই সমস্যা দেখা হইতে দুই দরজালা ফ্রিজ। আজকে এই ফ্রিজের এই সমস্যার সমাধান করবো, কিলা করি না করি সব কিছু আপনি এই ভিডিওর যোগে দিয়ে দেখাই মতো। আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো ডাবল ডোর ফ্রিজের মাঝে তলে ঠান্ডা হওয়া না হওয়ার কারণ হইল গিয়া ডাবল ডোর ফ্রিজের মাঝে উপরে যে দরজা আছে এই দরজার ভিতরে থাকে তার কুলিং চেম্বার, আর অন্তকে গিয়ে ঠান্ডা তলে দিয়ে যায়। যে সময় কিন্তু এই ফ্রিজের মাঝে ওভার বেশি আইস হয়ে যায়, আইস হয়ে কিন্তু উপরে থেকে তলে যায়। এবার একটা খানা আছে, এই খানা মানে আইস হয়ে কমপ্লিটলি জাম হয়ে যায়, যার কারণে উপরে থেকে তলে হাওয়া যাইতে পারে না, হাওয়া দরিয়া গিয়ে কিন্তু তলে ঠান্ডা যায়। তো আপনি সারা ভাষে চেক করবা ডাবল ডোর দরজার ফ্রিজের মাঝে উপরটা খোলা করে ওনা ফ্যানে করে সাউন্ড করবো। ফ্যান ঠিক থাকে তে বাদে এই কভারটা এখন আমরা খুলবো। এটার যেহেতু ফ্যান ঠিক আছে, ফ্যানে সাউন্ড করে আমরা শুনি। আর তো এই কভারটা আমরা খুলে ভিতরে হইব কুলিং চেম্বার, আর এই কুলিং চেম্বারের ভিতরে আমরা দুইটা জিনিস চেক করতে হয়। আর একটা জিনিস আছে যেটা কম্প্রেসারের লগে লাগাইল থাকে, এটা চেক করবো। এই কুলিং চেম্বারের ভিতরে থাকে দুইটা জিনিস, একটা থাকে হিটার, একটা থাকে বায়োমেটাল, আর একটা থাকে ফিউজ। তো এই তিনটা আমরা চেক করবো। যদি এই তিনটা ঠিক থাকে তাইলে আমরা বাদে কম্প্রেসারের দ্বারাও যাইবো। তো তথায় এটা আমরা খুলছি, খোলার পরে এটার মধ্যে একটা জিনিস দেখায়, ওই যখন চাক্কা এগো আছে এই চাক্কাইকে কিতা করে, এই চাক্কাগুলো যদি আমরা তৈলে তলর খানার মানে তলে দিয়ে হাওয়া যাইবার খানাটাও ধরাইনি। আমি যদি SF ইয়া 6 তৈলে তলের মানে হাওয়া যাইবার কমপ্লিট খানাটা বন্ধ হয়ে যায়। আর যদি তৈলে তলের বাজু খুলে, তার মানে উপরে থেকে তলে দিয়ে হাওয়া যায়, ঠান্ডা হাওয়া গিয়ে তল বাজু ঠান্ডা হয়। ও খানা যেটা সাইটের ও খানা বাজে তলে দিয়ে হাওয়া যায়। তো মানে যে সময় ওভার আইস হয়ে যায় খানাটা বন্ধ হয়ে যায়। তো সারা মাসে আমরা যেটা আমি ফার্স্টে কইছি, আপনি ফ্রিজ খুলিয়ে দেখবা যে ভিতরের ফ্যানের শব্দ করেনিও, যখন ফ্যান চলে করে শব্দ আপনি ভাইবাই আর দেখো তলে কী হিসেবে ওভার আইস হয়ে গেছে। তার মানে এইগুলোর মাঝে আইস হয়ে গেছে, ফ্যান চলে, কিন্তু এটার প্রবলেম অন্য কিছু হইতে পারে। ও যেটা খানা আছে ও খানা বাই তলে দিয়ে ফ্যান তোর হাওয়া যায়, যার কারণে তলটা ও খানা জাম হওয়ার পরে তল ঠান্ডা হয় না, কিন্তু উপর ঠান্ডা হয়। তো আমরা এখন এই কভারটাও খুলবো, খুলিয়ে তার ভিতরে দুইটা জিনিস আছে, তিনটা জিনিস আছে, এগুলো আমি চেক করবো। তো এই কভারটা আমি খুলি, তো এটা আমি নাট খুলেছি, এখন টান দিলে খুলবো, কিন্তু এটা কিন্তু বরফ হয়ে শর্ট লাগিয়েছে, যার কারণে খুলেন না। কিন্তু মিলাইলে খুলিয়ে আপনি দেখবা। আর বায়োমেটাল হিটার কী হিসেবে চেক করতে লাগে, ইয়া ফিউজ আর এগুলো আছে থার্মাল ফিউজ যেগুলো হয়, এটা আমরা চেক করবো। এটা দেখতে হয় এটা পুরা শর্ট লাগিয়ে গেছে, কিন্তু মানে ছুটাইতে বহুত কষ্ট হয়, লাই ছুটাই লাগবো, নাইলে এটা ভাঙিবার জো থাকে। তো তলে দিয়ে আমি তোলা খেজি বরফটা ছুটাই দিলাম। তো দেখো এটা খেজি আমি তলা দিয়ে বরফ ছুটাই দিছি। আর এখন খুলিয়ে আইছে এইটা, এই যে ফ্যানের লাইন যেটা আছে দেখতে হয় এই লাইনটা এই উপরে সকেটও গিয়া লাগছে। তো এইটা খুলে দিলে এটা আগলা হয়ে যাব। এটা আমি খুলিয়া এটা আগলা করিলাই। তো দেখো এইটার এই পার্টটা আমি আগলা করে লেছি। এখন দেখতে হয় এটা ওদের কিলা বরফ হয়েছে, তার মানে কমপ্লিটলি তলবাজু জাম হয়ে গেছে, যার কারণে তলে দিয়ে হাওয়া যান না, তলবাজু ঠান্ডা হয় না। এই ডাবল ডোর ফ্রিজের বেমার হইল গিয়ে ওটা। এখন এগুলো আমি তাকক এগুলারে আমি গরম পানি ডালিয়া আমি বরফগুলা গলাইমু। তো এখন আমরা এটার মাঝে চেক করবো হিটার। দেখো এটা ইনোর মাঝে হিটার যেগুলো লাগাইল আছে ও দেখায়নি ডাইরেক্ট, ও অ্যালুমিনিয়াম ফাইবার ভিতরে হিটার লাগাইল। ও একটা আছে যেটা আমি খুলিয়ে আনছি, যেটা হয় বায়োমেটাল আর থার্মাল ফিউজ। দেখতে হয় এই এক টুঙ্গার ভিতরে দুইটা, কোনো দুই টুঙ্গা থাকে, ফিউজের এক টুঙ্গা আর বায়োমেটালের এক টুঙ্গা। ওদের এগুলো ফিউজ আর ওইগুলো বায়োমেটাল, দুকসা সাইড গেছা হয়। আর তখন আমরা ফিউজটারও চেক করবো, তো এগুলো হয় থার্মাল ফিউজ। তো এই ফিউজটা ও কারণে দেয় যেহেতু ভিতরে হিটার আছে, হিটারে যাতে ওভার গরম না করে। ওভার গরম হয়ে গেলে হয়তো কোনো কারণে হিটার জ্বলিয়ে বই রয়। তো দেখো এটা হিটার ঠিক আছে, কন্টিনিউটি আইছে। আর এই বায়োমেটালিকে কাম কিতা করে, বায়োমেটালে তার মানে ফ্রিজের ভিতরে যে সময় -5 ডিগ্রি টেম্পারেচার হয়, ও বায়োমেটালিকে অন হয়, ওইয়া হিটার ডে চালু করে। আবার 10 ডিগ্রি টেম্পারেচার প্লাস যে সময় হইব, মানে ভিতর 10 ডিগ্রি গরম হইব, আবার বায়োমেটাল বন্ধ হয়ে যাব, কম্প্রেসার চালু হইব আর হিটার বন্ধ হয়ে যাব। এই বায়োমেটালে এটা কাম করে। প্লাস এটার মধ্যে টাইমার এরকম আছে। তো বায়োমেটালটা চেক করতে হইলে আমরা বরফের মাঝে বুড়াই তুইয়া এটার কন্টিনিউটি চেক করা লাগে। তো এইটা আমরা চেক করবো। এখন আমরা এই বরফ যেগুলো আছে এগুলা ফলে গোলাইমু গরম পানি দিয়া। আর বায়োমেটালও বহুত ইস্যু আছে। আপনি তো যদি এইরকম বেমার হয়, তো সারা মাসে আপনি বায়োমেটালটা চেঞ্জ করে দিবা, আর টাইমার যেগুলো আছে আউটারে চেঞ্জ করে দিবা, তাইলে আপনি তো 100% প্রবলেম যেটা প্রবলেম যেটা আছে এটা আপনি তো সলভ হয়ে যাব। তো এই ধরেন বরফ আবার রয়েছে, এই বরফগুলো আমি পানি দিমু দিয়া গলাইমু। আর এখন আমরা হিটার চেক করবো। ধরেন হিটার যেগুলো লাইন ও একটা লাইন ওবাদি গেছে আর ওবাদি একটা লাইন গেছে। তো এটা রইল গিয়া যারা কয়েল চেম্বার যে হিসাবে অ্যালুমিনিয়ামের ভিতরে আরি। তো এটা আমরা ডাইরেক্ট মিটারের মধ্যে কন্টিনিউটি দিয়ে চেক করবো। যত এটা কন্টিনিউটি এ গেছে, তার মানে হিটার ঠিকই আছে। ইয়া তো ফির এই হিটার ডেফিনেটলি ডাইরেক্ট 220 ভোল্ট কারেন্ট দিয়েও চেক করতে পারবা। তো আমি তোরা গরম পানি দিই হিটার মাঝে দিয়া হিটারকে আবার কারেন্টও লাগাই থইমু, যাতে বরফগুলো গলে। তো এই বরফগুলো গলাইনি লাগবো। তো আমি দেখা যাবে এটা ডাইরেক্ট কারেন্ট 220 ভোল্ট হিটারের মাঝে দিছি। এখন এই হিটারটা গরম হয়েছে, দেখতে হয় মানে আপনি তো দেখায় না, কিন্তু হিটারটা গরম হয়েছে। গরম হয়ে খেতে হইব এই ভিতরের বরফ যেগুলো আছে ওগুলা
মানে গলি যাব বরফ কিন্তু গলাইনি লাগবো নাইলে আবার বরফ হয়ে যাব ওই লগিয়া ডিফ্রস্ট টাইমারে যে টাইমারে কিতা করে প্রত্যেক 8 ঘন্টা পরে এই হিটার ডে চালু করে 15 মিনিট আর 8 ঘন্টা চালায় কম্প্রেসার প্রত্যেক 8 ঘন্টা বাদে বাদে হিটার ডে চালু হয় এইটা ডিফ্রস্ট টাইমারে এই কামটা করে এখন এই ডিফ্রস্ট টাইমারটা আমরা চেঞ্জ করিলাম যেহেতু আমরা এনে হিটারও ঠিক আছে আর ফিউজও ঠিক আছে আর বায়োমেটালও ঠিক আছে তো আমি আই গেলাম করে মেইন লিড যেন লাগছে দেখতে হইতে একটা বক্স আছে এই বক্সের ভিতরে এই হিটার টাইমারটা ডিফ্রস্ট টাইমার যেটা হয় প্রত্যেক 8 ঘন্টা কম্প্রেসার ডে চালাইব 8 ঘন্টা পরে হিটার ডে 15 মিনিটের লাগি চালাইব যাতে ভিতরে বরফ হয় না বরফ ওইলে বরফটা গলি যাইব তো যে সময় আপনি তোর এই টাইমারে কাম করা বাদ দিলেইব সে সময় কিন্তু ভিতরে ওভার আইসি আপনি তোর তলর খানা বন্ধ হয়ে যায় তলে দিয়ে হাওয়া যায় না তাই আমি উপরের এগুন ঠিক আছে গতিকে আমি এই টাইমারটারে আমরা চেঞ্জ করে নিলাম এই টাইমারটা চেক করার অত খাস কিছু নাই ডাইরেক্ট আপনি তো উপরে গুণ ঠিক আছে তাইলে এটা চেক করবা যত এটা টাইমারের 3টা কানেকশন উপরে একটা কোনোগুর তলে থাকে বাট হাবলিতে সেমও কাম করে কোম্পানি হিসাবে কোনোগুর তলে উপরে থাকে কানেকশন বাট কাম সেম করে তো এই টাইমারটা বদলাইমু আর এই যেটা ফ্রিজের প্রবলেম আছে এটা সলভ হয়ে যাব যত হইতে এইটা মানে তলে 3টা কানেকশন মাঝারগুলো মেইন আর দো সাইডের দুইটা হইলে কম্প্রেসরের কানেকশন আর এগুলো কি আপনি তোর হিটারের কানেকশন তাহলে এটা আমি লাগাই দিব আর এই যেটা আমরা প্রবলেম আছে সলভ হয়ে যাব তো আপনি তো সন্দেহজন থাকে তো বায়োমেটালটাও আপনি চেঞ্জ করে লিবা তো আমরা হিটা ওই বায়োমেটাল এই টাইমারটা আর এই বায়োমেটাল যেটা আছে এটার এই দুটারে চেঞ্জ করে লিবা এরকম বেমার হইলে যেন আপনি তোর উপরে বেশি আসি যায় তলে দিয়ে বিলকুল ঠান্ডা হয় না এই দুইটা চেঞ্জ করে লিবা 100% আপনি তোর প্রবলেম সলভ হয়ে যাব আমরা বায়োমেটাল চেঞ্জ করছি না যেহেতু আমরা বায়োমেটাল ঠিকই আছে খালি টাইমারে তোরা দিকদার করার কারণে তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন যেটা আসলে আর ডাবল ডোর ফ্রিজের নিয়া তো বহুত কমেন্ট আর এই ফ্রিজের উপরে যে এই ফ্রিজে উপরে আইস ওভার হয়ে যায় তলে ঠান্ডা হয় না তো এই কয়েকটা কারণ যে কয়েকটা কারণ আপনাদের এই ভিডিও যুগে আলোচনা করছি তথা প্র্যাকটিক্যালও দেখাইছি আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে নিশ্চয় শেয়ার করবা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা